ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম, এই যে হিট ইঞ্জিনের মানে সেকেন্ড ল নিয়ে আমরা ওই 7 প্রবলেম ইন 15 মিনিটস আমরা যে সিরিজটা জানি প্রবলেম সেট সলভে, সেই সিরিজটা করেছিলাম। আজকের আমরা যেটা শুরু করব সেটা হলো কাইনেটিক থিওরেম অফ গ্যাস। এই কাইনেটিক থিওরেম অফ গ্যাস বুঝতে গেলে সবার ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো আইডিয়াল গ্যাস কাকে বলে। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? ওকে, আইডিয়াল গ্যাস কাকে বলে সেটার জন্য এই আইডিয়াল গ্যাসের আমরা প্রপার্টি গুলো দেখবো। আইডিয়াল গ্যাসের ফার্স্ট প্রপার্টি হচ্ছে দ্য গ্যাস মলিকিউল আর টু স্মল compared to the volume of container. Okay. Number 2 is there is no force of attraction act between two molecules of ideal gas. Number 3 is it obey Boyle's and Charles law. ওকে, এই তিনটে প্রপার্টি আর there is another some property, কিন্তু এই তিনটে প্রপার্টি যদি কোনো গ্যাস ফলো করে তাহলে আমরা সেই গ্যাসটাকে কি বলবো? আইডিয়াল গ্যাস। ওকে, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হলো ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস। ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস ডিপেন্ড করে হচ্ছে দুখানা ল এর উপর। নাম্বার 1 বয়েলস ল, নাম্বার 2 চার্লস। ওকে, এবার হচ্ছে বয়েলস লটা কি? বয়েলস ল হলো ইট ল সেজ দ্যাট for ideal gas pressure is proportional to volume when temperature, mass and other physical quantity remain constant. Okay, and number 2 is Charles law holo for ideal gas V is proportional to T. Volume is proportional to the temperature in Kelvin scale. Okay, when P, mass and other physical quantity remain constant. ঠিক আছে, তাহলে এবার আমরা যখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন বের করব তখন আমরা কি করব? দিস ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এই দুটো থেকে আমরা কি পাবো? এই দুটো থেকে আমরা পাচ্ছি from 1 and from 2 we get V by T is equal to constant. এবার এই দুটোকে মিলিয়ে আমরা পাবো যে from 3 and 4 we get P V by T is equal to constant. এটা কোথা থেকে পেলাম? এটা হলো using from 3 and 4. Okay,
এবার এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি? এই কনস্ট্যান্টের ভ্যালু হয় পিভি বাই টি ইকুয়াল টু আর ফর 1 mole of gases and PV by T is equal to nR for n mole of gases. Okay, and this R is called universal gas constant. Okay, এবার why this is called universal gas constant, কারণ এই R এর value not depend on any physical quantity, not depend on place, position, etc. Okay, that is why this R is called the universal gas constant. তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি হলো যে for n mole of ideal gas আমরা কি পেলাম, PV is equal to nR. চলো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো the unit of R. unit of R, R এর ইউনিট কি হয় সেটা আমরা দেখব। আমরা কি পেয়েছি, PV is equal to nRT, that is R is equal to PV by T. ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, unit of R is equal to unit of P, unit of V, unit of N into unit of T. ঠিক আছে, তাহলে আমরা কি বের করতে চাই, SI unit of R is equal to SI unit of P, SI unit of V divided by SI unit of N into SI unit of T. Okay, what is the SI unit of P? Neutron per meter square. What is the SI unit of volume? Meter cube. The SI unit of N is mole and the SI unit of temperature is Kelvin. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি, এটা যদি ক্যান্সেল করে দিই আমরা, নিউটন ইনটু মিটার মোল আর কেলভিন। এবার নিউটন ইনটু মিটার, দ্যাট ইজ নিউটন ইনটু মিটার মানে আমরা কি করছি, ফোর্সকে মাল্টিপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সকে আমরা যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে ওয়ার্ক ডান, তাই তো। তাহলে এই ওয়ার্ক ডানের ইউনিট কি হবে, জুল। তাহলে নিউটন ইনটু মিটার গিভস আস জুল, জুল মোল কেলভিন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দ্য এসআই ইউনিট অফ আর ইজ জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1. ওকে, নেক্সট ইজ হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ আর। তাহলে আর এর ডাইমেনশন কি হবে, প্রথমে আমরা এইখানে কি পেলাম, উপরে কি পেয়েছি আমরা, ইউনিট অফ জুল, তার এই সরি ইউনিট অফ ওয়ার্ক দ্যাট ইজ জুল। তাহলে আমাদের উপরে থাকবে হলো জুলের সরি ওয়ার্কের ডাইমেনশন। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো ফোর্সের ডাইমেনশন, তার সাথে আমরা একটা এল কে মাল্টিপ্লাই করে দিলাম, আমরা পেলাম কি ওয়ার্ক ডান। নিচে কি আছে, মোল। মোল ইট ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি বিকজ it is a ratio of two masses, so it is a dimensionless quantity, এর ডাইমেনশন আমরা 1 ধরবো। এন্ড কেলভিন, কেলভিন মানে কি টেম্পারেচার, এর ডাইমেনশন কি থিটা। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, m l স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, দিস ইজ দ্য ডাইমেনশন অফ r। আজ আমরা ফার্স্ট যেটা বের করব সেটা হলো ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R. Okay,
তাহলে আমরা কি পেয়েছি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর এর ভ্যালু কি হবে, পিভি বাই এন ইন্টু টি। এবার হচ্ছে উই নো দ্যাট at 0 degree Celsius or 273 Kelvin at STP, আচ্ছা দাঁড়াও, তাহলে এটা একেবারেই লিখে দিই, at STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার আমাদের 1 মোল অফ গ্যাসের ভলিউম কত হয়, ভলিউম হয় হচ্ছে 22.4 লিটার। এবার what is the STP, standard temperature and pressure? The standard temperature is 0 degree Celsius, that is 273 Kelvin. Okay, and the standard pressure is 1.013 into 10 to the power 5 Pascal, that is যেটাকে আমরা বলি 1 atm, 1 atmospheric pressure। আচ্ছা, তাহলে এখানে আমাদের n এর ভ্যালু কত পেলাম আমরা, n এর ভ্যালু হচ্ছে 1 মোল অফ গ্যাসের জন্য, আর ভলিউম কত বলেছে 22.4 লিটার, দ্যাট ইজ 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, তাহলে আমরা কি করব, এই ভ্যালুগুলো এখানে পুট করব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, r ইজ ইকুয়াল টু 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5, v is equal to 22.4 into 10 to the power -3, n is equal to 1 and temperature is 273। ওকে, এইগুলোকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা এর ভ্যালু পাবো হচ্ছে 8.31, আর এর ইউনিট কি হবে, জুল মোল ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ভ্যালু অফ আর। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস, in terms of Boltzmann constant। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য বোলসম্যান কনস্ট্যান্ট, প্রথমে দেখতে হবে আমাদের বোলসম্যান কনস্ট্যান্টটা কি। বোলসম্যান কনস্ট্যান্ট এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, দ্য ভ্যালু অফ কে ইজ r by n, that is universal gas constant divided by Avogadro number। ওকে, আচ্ছা, এবার আমাদের যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি ছিল, ছিল হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমরা ধরে নিই লেট দ্য মাস অফ গ্যাস ইজ স্মল m, the molecular mass of gas is capital A। তাহলে আমার এই যে n এর ভ্যালু কি পাবো, this n is equal to small m by capital। আচ্ছা, নেক্সট ইজ আমরা কি জানি, m মাসের মধ্যে আমরা কতগুলো মলিকিউল পাই, n নাম্বার অফ মাসেস, n নাম্বার অফ মলিকিউল। তাহলে যখন মাস 1 হবে তখন আমরা নাম্বার অফ মলিকিউল কি পাবো, n বাই স্মল m, আর স্মল m মাসের মধ্যে আমরা নাম্বার অফ মলিকিউল কি পাবো, স্মল m n বাই ক্যাপিটাল M। ওকে, আচ্ছা, এটাকে আমরা কিভাবে রিপ্লেস করছি, এই যে স্মল m বাই ক্যাপিটাল M into capital N, this small n by capital N gives us
নাম্বার অফ মলিকিউল মোল নাম্বার n ইন্টু ক্যাপিটাল N। ওকে, তাহলে আমরা কি পেলাম? টোটাল নাম্বার অফ মলিকিউল আমরা ধরে নিলাম n প্রাইম, এর ভ্যালু কি হলো? মোল নাম্বার ইন্টু n। তাহলে আমরা এখান থেকে মোল নাম্বারের ভ্যালু কি পাবো? n প্রাইম বাই স্মল n, যেখানে n প্রাইমটা কি হলো? টোটাল নাম্বার অফ মলিকিউল। আচ্ছা, এবার আমরা যে ইকুয়েশন ছিল আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেখানে আমরা এই ভ্যালুগুলো বসাই। তাহলে এখান থেকে কি পাচ্ছি? p এর জায়গায় p, v এর জায়গায় v, নাম্বার অফ মোল হলো n প্রাইম বাই ক্যাপিটাল N, এটার ভ্যালু হলো r বাই t। তাহলে এখান থেকে কি পাচ্ছি? pv is equal to n প্রাইম r by n into t। তাহলে pv is equal to n prime kt। This is the ideal gas equation in terms of Boltzmann constant। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ইউনিট অফ বোলসম্যান কনস্ট্যান্ট কি। তাহলে কি হলো? k is equal to আমরা কি পেয়েছিলাম? r by capital N। তাহলে ইউনিট অফ k is equal to কি হবে? ইউনিট অফ r ডিভাইডেড বাই দ্য ইউনিট অফ n। তাহলে এবার r এবার SI ইউনিট অফ r কি? SI ইউনিট অফ r হচ্ছে জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর SI ইউনিট অফ n অ্যাভোগাড্রো নাম্বার ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি, জাস্ট ইট ইজ আ যে কোনো ইউনিট নেই, আমরা 1 ধরতে পারি। তাহলে এটা কি হলো? জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ইউনিট অফ k। নেক্সট ইজ ডাইমেনশন অফ k। তাহলে ডাইমেনশন অফ k কি হবে? সেটা হয়ে যাবে সেম অ্যাজ ডাইমেনশন অফ r। তাহলে এটা কি হবে? m l স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -2। ওকে, এন্ড লাস্ট ইজ আমরা যেটা জানবো দ্য ভ্যালু অফ k। k এর ভ্যালু কত? আমরা কি পেয়েছি? k is equal to পেয়েছি r by n। The value of r is 8.31 and the value of n is the Avogadro number, that is 6.022 into 10 to the power 10 to the power 23। ওকে, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, it gives us 1.38 into 10 to the power -23 joule Kelvin to the power minus। oh wait, there is a mistake, এখানে ইউনিট অফ n টা কি হবে? মোল, তাই তো? ইউনিট অফ আসছে তোমার, না এটা আসবে মোল টু দি পাওয়ার -1। Actually this mole to the power -1 should be cancelled and the unit of হবে joule Kelvin to the power -1। ওকে, তাহলে what is the value of k? k is 1.38 into 10 to the power -1 joule Kelvin to the power -1। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটুখানি কারেকশন হবে, এটা কারেকশন করে নিই। আজকের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস। এই কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস যেটা জানতে গেলে সবার আগে যেটা জানতে হবে হোয়াট ইজ দ্য পস্টুলেট বিহাইন্ড দ্য কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস। ওকে, postulates। তাহলে আমাদের ফার্স্ট পস্টুলেটটা কি? ফার্স্ট পস্টুলেটটা হলো all the gas molecule are identical। okay, that's mean each molecule has same
সাইজ, মাস, ওকে। নাম্বার টু হচ্ছে collision of gas molecule are elastic, ওকে। তাহলে গ্যাস মলিকিউল গুলোর মধ্যে যে কলিশন হয়, দে আর অল ইলাস্টিক কলিশন। নাম্বার থ্রি, the gas molecules are likely point mass, ওকে। এগুলো কি পয়েন্ট মাসের মতো নয়। দ্যাটস মিন the total volume of gas molecule, or আমরা বলতে পারি যে sum of volume of all molecules are negligible with compared to total volume of the gas. Number four is the gas molecules moves all possible direction inside the vessel. Gas molecule গুলো কি all possible direction move করতে হবে। And the number five is there is no force of attraction act between two gas molecules. Okay, these are the five postulates যার উপর বেস করে কি আমাদের কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এর যে ফর্মুলাস বলো বা যে থিওরেমটা এটা তৈরি হয়েছে। ওকে, চলো নেক্সট ইজ আমরা যেটা করবো সেটা হলো ফর্মুলা অফ প্রেসার অফ আইডিয়াল গ্যাস। Formula of pressure of ideal gas, ওকে। সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা ধরবো, লেট দেয়ার ইজ আ ভেসেল, আমরা এর মাঝে কোনো একটা গ্যাস মলিকিউলকে কনসিডার করলাম, লেট এর ভেলোসিটি হলো v, ওকে। তাহলে আমরা কি লেট দ্য ভেলোসিটি অফ আ গ্যাস molecule is v। তাহলে আমরা এই ভিটাকে কি করতে পারবো, এই ভিটাকে আমরা আলাদা আলাদা তিনটে কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো, দ্যাট ইজ vx, vy and vz। আমরা এটাকে x অ্যাক্সিস ধরলাম, এটাকে y অ্যাক্সিস ধরলাম, এটাকে আমরা z অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই v ভেক্টরটা ইকুয়াল টু কি হবে, vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz, ওকে। তাহলে আমরা এখান থেকে v স্কয়ার এর ভ্যালু কি পাবো, vx স্কয়ার vy স্কয়ার প্লাস vz স্কয়ার, ঠিক আছে। এরপরে আমাদের এই যে গ্যাস মলিকিউলটা, এটা তো অল মানে তিনটে কোঅর্ডিনেট দিয়ে যাচ্ছে, আমরা অনলি এক্স অ্যাক্সিস এর জন্য কি হচ্ছে সেটাকে আগে দেখব। তাহলে along the x axis ইনিশিয়াল ভেলোসিটি কি,
ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে vx i cap, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর এদিকে গেল, তারপরে কি করলো, এখানে গিয়ে এখানে কলিশন করলো, কলিশন করে আবার উল্টো দিকে ব্যাক করলো, তাহলে অ্যালং দা এক্স অ্যাক্সিস ফাইনাল ভেলোসিটি কত হবে, মাইনাস vx i cap। এবার আমরা ধরে নিই লেট the mass of gas molecule is m, তাহলে আমাদের the change of momentum কত হবে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম কি ছিল আমাদের মাইনাস এম ভিএক্স, দিট ইজ ফাইনাল মোমেন্টাম, মাইনাস অফ ইনিশিয়াল মোমেন্টাম কত হবে এম ভিএক্স। তাহলে আমরা চেঞ্জ অফ মোমেন্টাম কত পাচ্ছি, আমরা চেঞ্জ অফ মোমেন্টাম পাচ্ছি মাইনাস টু এম ভিএক্স অ্যালং এক্স অ্যাক্সিস। আমরা কি করছি, শুধু এক্স অ্যাক্সিসটাই দেখি। তাহলে আমরা কি জানি, ফ্রম লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এখান থেকে আমরা কি পাই, দ্য টোটাল মোমেন্টাম, ইনিশিয়ালি দ্য টোটাল মোমেন্টাম এন্ড দ্য ফাইনাল দ্য টোটাল মোমেন্টাম ইজ জিরো। তাহলে আমাদের কি হবে, ফ্রম দ্য লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা যেটা পাবো যে চেঞ্জ অফ মোমেন্টাম ফর গ্যাস পার্টিকেল কত, মাইনাস টু এম ভিএক্স। তাহলে ফ্রম লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম উই গেট the gas particle transferred to mvx momentum to the wall। ওকে, তাহলে মোমেন্টাম ট্রান্সফার টু দ্য ওয়াল কত হলো 2mvx। এরপর যেটা হচ্ছে যে আমাদের এই যে কোনো একটা গ্যাস মলিকিউল দুখানা সাকসেসিভ কলিশনের জন্য কতটা ডিসটেন্স কভার করতে হচ্ছে, এখান থেকে গেল গিয়ে এখানে কোলাইড করলো, করে আবার এখানে চলে। তাহলে আমাদের ফর আ গ্যাস মলিকিউল টোটাল distance covered 12 between two successive collision, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে কি করছে, ও 12 ডিস্টেন্স কভার করছে। আমরা ধরে নিই লেট দ্য ভেলোসিটি is vx, so total time required between two successive collision is 12 by vx। ওকে, তাহলে এবার যেটা আসছে, the number of collision in 1 second আমাদের কত হবে 1 divided by 12 by vx, কারণ vl by 2x টাইমে কি করেছে, একখানা কলিশন করেছে। তাহলে আমাদের 1 সেকেন্ডে কতগুলো কলিশন হবে 1 by 12 by vx, that is vx by 12। ওকে, তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হলো টোটাল মোমেন্টাম ট্রান্সফার টু দ্য ওয়াল ইন 1 সেকেন্ড ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে আমরা যেটা পেয়েছিলাম mv ইন্টু 2mvx, 2mvx এটা হলো একখানা কলিশনের জন্য মোমেন্টাম ট্রান্সফার ইনটু নাম্বার অফ কলিশন পার সেকেন্ড, টু নাম্বার অফ কলিশন পার সেকেন্ড। ওকে, that is
2mvx ইন্টু vx বাই 12, তাহলে 2 ক্যান্সেল করে আমরা কি পাচ্ছি mvx স্কোয়ার বাই l. This is the total momentum transfer to the wall in 1 second. Okay, চলো next. তাহলে for n number of moleculeর জন্য এই মোমেন্টাম ট্রান্সফারটা কত হচ্ছে? m by l vx1 square vx2 square dot 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 vxn square. আমরা একটা মলিকিউল ধরেছিলাম, এখানে হচ্ছে টোটাল n নাম্বার অফ মলিকিউলের জন্য মোমেন্টাম কত ট্রান্সফার হচ্ছে সেটা আমরা দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে যখন মোমেন্টাম ট্রান্সফার বের করছি, তার মানে কি পাচ্ছি আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমাদের কি দেয়? ফোর্স। ওকে, এইবার আমরা যেটা বের করব, তাহলে প্রেসারের এক্সপ্রেশন কি হবে? প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আমাদের ফোর্সের ভ্যালু কি পেলাম? m বাই l vx1 স্কয়ার vx2 স্কয়ার vx3 স্কয়ার ডট 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 vxn স্কয়ার ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দিস ভেসেল। এটা আমরা কি ধরেছিলাম? একটা কিউব ধরেছিলাম, যার প্রত্যেক কটা লেন্থ ছিল হচ্ছে l। তাহলে এরিয়া কি হবে? l স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দ্য এক্সপ্রেশন অফ প্রেসার কি পাচ্ছি? P is equal to m by l cube vx1 square vx2 square dot 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 vxn square. This is the value of P. আচ্ছা, এবার আমাদের যে এক্সপ্রেশনে কি গিভেন ছিল? দ্য ভেলোসিটি অফ আ মলিকিউল গিভেন ছিল, কিন্তু vx1 vx2 এগুলো আমাদের কাছে গিভেন ছিল না। তাহলে আমরা এবার কি করব? এই ইকুয়েশনটাকে আমাদের নোন কোয়ান্টিটিতে ট্রান্সফার করব, কিভাবে এটাই দেখতে হবে। তাহলে p এর ভ্যালু কি? m l কিউব vx1 স্কয়ার vx2 স্কয়ার ডট 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 আপ টু vxn স্কয়ার। এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা n দিয়ে ডিভাইড করলাম, দা নাম্বার অফ মলিকিউল। এবার আমরা যদি কোনো ইকুয়েশনকে n দিয়ে ডিভাইড করি, তার ইকুয়ালিটি মেইনটেইন করতে গেলে কি করতে হবে? আমাদের ওই n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা p ইকুয়াল টু কি পাচ্ছি? mn বাই l কিউব vx। আচ্ছা, এই যে vx1 স্কয়ার vx2 স্কয়ার ডট 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 vxn স্কয়ার ডিভাইডেড বাই l, এটাকে আমরা বলতে পারি vx বারের স্কয়ার। দ্যাট ইজ আমাদের হচ্ছে এদের কি হয়ে গেল? এদের এভারেজ। এবার আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে v is equal to vx স্কয়ার vy স্কয়ার vz স্কয়ার। এবার আমরা যেটা দেখছি যে vx vy vz এদের যদি আমরা ইয়ে নিয়ে নিই, দা এভারেজ নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো? vy স্কয়ার প্লাস vz স্কয়ার। ওকে, আমরা পস্টুলেটে কি বলেছিলাম? যে আমাদের যে গ্যাস মলিকিউল গুলো রয়েছে সেগুলো র্যান্ডমলি সব ডিরেকশনে যেতে পারে। দ্যাট ইজ হুইচ ইমপ্লাই দ্যাট দিস vx vy and vz আর ইকুয়াল। তাহলে vx, দিস ইজ ফ্রম পস্টুলেট। তাহলে আমাদের v বার স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসছে? 3vx স্কয়ার বার। তাহলে এখান থেকে কি আসছে? 1/3 টু v বার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে যদি এটাকে ইউজ করি, আমাদের p এর ভ্যালু আসছে p is equal to mn by l cube into 1/3 v bar square. ওকে, তাহলে আমরা যদি ইকুয়েশনটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, আমরা p ইকুয়াল টু কি পাচ্ছি? mn। আচ্ছা, l কিউব মানে কি ছিল? ভলিউম। তাহলে আমরা ভলিউমটা আগে লিখে দিই। আচ্ছা, সামনে 3টা 1/3 v বার স্কয়ার। ওকে, আবার দিস mn, দিস m ইনটু n, তাহলে একটা মলিকিউলের মাস ছিল m, টোটাল নাম্বার অফ মলিকিউল ছিল n। তাহলে mn gives the total mass of the
gas molecules, and this mn by v তাহলে কি দিচ্ছে total mass by total volume, তাহলে total mass by total volume gives us the density, তাহলে আমাদের expression of p কি হয়ে গেল 1/3 rho v square এর বার। This is the expression of pressure for a gas molecule। আজকের ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হলো রিলেশন বিটুইন pressure of gas and the energy of gas। আচ্ছা আমরা p এর এক্সপ্রেশন কি পেয়েছিলাম, p is equal to 1/3 rho v bar square। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/3 into 2/2 rho v square। তাহলে এটাকে আমি লিখতে পারি 2/3 into 1/2 rho v square। This 1/2 rho v square gives us the kinetic energy, that is the energy। তাহলে pressure is equal to কি হলো 2/3 into, this is the relation between the pressure of the gas and the energy of the gas। এরপর হচ্ছে নেক্সট আমাদের যেটা করতে হবে 2 নম্বর হলো VRMS, the root mean square velocity, square velocity। এটাকে কি বলে, এটাকে বলে হলো VRMS, এর ভ্যালু কি root over v1 square v2 square dot 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 up to vn square divided by n। তাহলে আমরা যে ভেলোসিটি গুলো পেলাম প্রত্যেক কটা স্কোয়ার কে n দিয়ে ডিভাইড করে যদি তার আমরা রুট করি, this gives us the VRMS। আচ্ছা আমরা যখন এক্সপ্রেশন অফ p বের করেছিলাম সেটা ছিল 1/3 rho v square bar। ওকে, this VRMS is also, এটাকে আমরা যদি লিখি তাহলে আমাদের সেই v square বারই আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 3p is equal to rho VRMS। ওকে, রো VRMS স্কয়ার, এটা স্কয়ার হবে এই রুট হবে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 3p by rho gives us VRMS স্কয়ার, দেন 3p by rho এর রুট করলে আমরা কি পাবো VRMS। This is the value of VRMS, the root mean square velocity of a gas। আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব কিভাবে আমরা VRMS বের করতে পারি। এখানে ধরো গিভেন রয়েছে রাইট, at 1 atm pressure the density of air is 1.3 kg per meter cube। Okay, then find VRMS for air। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো VRMS is equal to root 3p by rho। আচ্ছা এখানে p এর ভ্যালু কি বলেছে 1 atm, মানে এটাকে আমরা বলতে পারি 1 into 10 to the power 5, আর রো এর ভ্যালু কত বলে দিয়েছে 1.3, তাহলে root 3 into 10 to the power 5 divided by 1.3। তাহলে 1.3 দিয়ে আমরা যদি ডিভাইড করি এর ভ্যালুটা ইকুয়াল টু কত আসছে বেশ, এটাকে একটা কাজ করলে হয়, এটাকে আমরা লিখতে পারি 30 into 10 to the power 4 divided by 1.3। তাহলে 1.3 দিয়ে যদি আমরা 30 কে ডিভাইড করি it's nearly about gives 25 into 10 to the power 4, তার মানে এর ভ্যালু কি হবে nearly equal to 5 into 10 to the power 2 meter per second, that is 500 meter per second। 500 meters per second হচ্ছে আমাদের the VRMS for air। চলো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন
VRMS and absolute temperature. ওকে, এদের মধ্যে রিলেশনটা কি? তাহলে ফার্স্ট আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা কি পেয়েছি, P is equal to 1/3 rho V square এর বার, that is P is equal to 1/3 rho V RMS এর স্কোয়ার। আচ্ছা, এবার রোটাকে আমরা যখন ডিরাইভ করেছিলাম তখন রো মানে কি ছিল, mn/v V RMS এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, PV is equal to 1/3, mn মানে কি ছিল, টোটাল মাস ক্যাপিটাল M, V RMS এর স্কোয়ার। ফর অ্যান আইডিয়াল গ্যাস, এখানে আমরা লিখছি ফর অ্যান আইডিয়াল গ্যাস PV is equal to কি হয়, nRT। আচ্ছা, আমরা জাস্ট 1 মোল গ্যাসের জন্য নিই, দেন PV is equal to RT। তাহলে আমরা এখানে PV এর জায়গায় RT বসাই, তাহলে RT is equal to 1/3 M V RMS স্কোয়ার। তাহলে 3RT is equal to M V RMS স্কোয়ার। তাহলে 3RT by M gives us V RMS স্কোয়ার। তার মানে কি আসছে, √3RT by M is equal to কি, V RMS। বুঝলে? তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে these R and M are constant for a gas। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি V RMS is proportional to √T, that is absolute temperature এর সাথে কি হচ্ছে, আমাদের RMS ভেলোসিটিটা absolute temperature এর স্কোয়ারের সাথে proportional। ওকে, চলো নেক্সট is the relation between root mean square velocity and the molecular weight of the gases। ওকে, চলো তাহলে আমরা এর আগের যখন ইকুয়েশনটা পেয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম, হচ্ছে V RMS is equal to √3RT by M। ঠিক আছে, তাহলে আমরা let one gas has molecular weight M1 and another gas has molecular weight M2। তাহলে এখান থেকে আমি কি পাবো, V RMS1 divided by V RMS2 is equal to √3RT by M1 divided by √3RT by M2। এটা আমরা এটাই ধরে নিলাম যখন আমরা রিলেশন বিটুইন মলিকিউলার ওয়েট এন্ড রুট মিন স্কয়ার ভেলোসিটি যখন বের করব, তখন আমাদের ইন বোথ কেস টেম্পারেচার ইজ ক্যাপিটাল T। তাহলে এখান থেকে কি পাচ্ছি, V RMS1 by V RMS2 gives us √M2 by M1। Okay, this is the relation between V RMS and the molecular weight of the gas। আচ্ছা, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের যে অফলাইন ব্যাচ তার এখনো অবধি অ্যাডমিশন ওপেন আছে। অল ক্লাস, প্রত্যেকটা ক্লাসেরই আমাদের ব্যাচ আছে। ঠিক আছে, আমাদের অল ক্লাসের তোমার অ্যাডমিশন ওপেন আছে। সেটা হলো এখন যেটা অ্যাডমিশন ওপেন রয়েছে সেটা ক্লাস 7
to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, এটার অ্যাডমিশন ওপেন রয়েছে আপ টু এন্ড অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। অ্যান্ড মার্চ টু মে এই মান্থের জন্য আমাদের সিবিএসসি, আইসিএসসি, আইএসসি, ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অল অ্যাডমিশন ওপেন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটাতেই আমাদের প্রিভিয়াস ব্যাচ আছে, তাই সেই ব্যাচের সাথে আমরা তোমাদের ইনক্লুড করে দেবো। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও বা আগে থেকে যদি তোমাদের অ্যাডমিশন প্রি বুক করে নিতে চাও, তাহলে 7450908074 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা একাডেমিতে যে কোনো দিন এসে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমরা আজ যেটা শুরু করবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন temperature and kinetic energy of gases, ঠিক আছে। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি we know that V is equal to V RMS is equal to root 3RT by M। আমরা কি জানি? আমরা জানি যে কাইনেটিক এনার্জি is equal to কি হয়, হাফ m v RMS স্কয়ার, তাহলে হাফ m ইন্টু 3RT বাই m, তাহলে m আর m ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 3/2 RT। ওকে, আচ্ছা, এবার আমরা যদি বের করতে চাই তাহলে কাইনেটিক এনার্জি কি হলো, কাইনেটিক এনার্জি হলো 3/2 RT। এটা কিসের জন্য? ফর 1 মোল অফ গ্যাস। এরপরে আমরা যদি বের করতে চাই কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল অফ গ্যাস, এটা কি হবে? এটা আমরা দেখছি 1 মোল অফ গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি কি 3/2 RT। তাহলে আমরা 1 মোলের মধ্যে কতগুলো মলিকিউল থাকে? n। তাহলে ফর n মলিকিউল kinetic energy is 3/2 RT। তাহলে ফর তাহলে এটা কি আসছে 3/2 kT। ওকে, the next topic is average distance between the molecule of gases। তাহলে আমাদের দুটো মলিকিউল অফ গ্যাসেস এর মধ্যে এভারেজ ডিসটেন্স কত হয় সেটা দেখতে হবে। সেটা কি? উই নো 6.023 into 10 to the power 23 number of molecule occupy 22.4 liter space। Okay, so one molecule can occupy 22.4 divided by 6.023 into 10 to the power 23 liter space।
তাহলে এটা ইকুয়াল টু কি আসছে, তাহলে 22.4 into 10 to the power minus 3 divided by 6.023 into 10 to the power 23 এত মিটার কিউব স্পেস। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এর ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা ইজ নিয়ারলি ইকুয়াল টু 3.72 into 10 to the power minus 26 মিটার। এবার আমরা কি ধরি, আমরা ধরি নি যে গ্যাসের মলিকিউল গুলো কি করছে, এরকম এক একটা কিউবকে অকুপাই করে আছে, ঠিক আছে। তাহলে the space between two molecule is 3.72 into 10 to the power minus 26 whole to the power 1/3 মিটার। ওকে, তাহলে এর ভ্যালুটা জেনারেলি যেটা আসবে সেটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 3.34 into 10 to the power minus 9 মিটার। তার মানে আমরা ধরে নিতে পারি 10 to the power minus 9 মিটার। তাহলে দুখানা গ্যাস মলিকিউলের মধ্যে আমাদের কত, আমাদের ডিসটেন্স হচ্ছে 10 to the power minus 9 মিটার। ওকে, নাও নেক্সট ইজ the explanation of gas law from kinetic theorem. Explanation of gas law from kinetic theory. তাহলে আমরা ফার্স্ট কোন লটা এক্সপ্লেন করব, সেটা হলো বয়েলস। আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে from the kinetic theorem of gas PV is equal to 1/3 M in V into V square। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বলতে পারি PV is equal to 1/3 Mn into V square bar। Okay, now what is the M? M is the mass of one molecule of gas. What is the N? N is the total number of molecule. What is the V square? এটা হচ্ছে আমরা RMS velocity square, that is RMS velocity square মানে আমরা বলতে পারি mean square velocity, not root mean square। root mean square হলে RMS হতো, শুধু যেহেতু রুট দিইনি তাই জন্য আমরা এটাকে বলি mean square velocity। এবার কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য তার প্রত্যেকটা মলিকিউলের ওয়েট কি হয়, সিমিলার হয়। কেন, আমরা কাইনেটিক থিওরেম অফ গ্যাসের পস্টুলেটে যেটা দেখেছিলাম যে প্রত্যেক কটা গ্যাস মলিকিউল আইডেন্টিক্যাল এন্ড তাদের মাস ইকুয়াল। সেকেন্ড হচ্ছে কি টোটাল নাম্বার অফ মলিকিউল কনস্ট্যান্ট হবে। আচ্ছা, দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটাও আমরা এতক্ষণ যে আলোচনা করলাম রুট মিন স্কয়ার ভেলোসিটি, তার ভ্যালু কি হয়, যদি আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি ইট উইল বি কনস্ট্যান্ট। তাহলে when T constant V bar square is also constant। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি PV is equal to constant। কেন, এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে তিনটে কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন কি পাই, কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য প্রুফ অর এক্সপ্লেনেশন অফ বয়েলস ল। বুঝছি, চলো নেক্সট। নাও চার্লস ল। চার্লস লটা কি বলেছে, P is equal to 1/3 M in capital V by V square। This V is following, this V is relation। তাহলে আমি এখান থেকে ক্যাপিটাল V ইকুয়াল টু কি পাচ্ছি, 1/3 M in by V square। আমরা এটাকে লিখতে পারি 1/3 N by P into M V square। তাহলে এটাকে আমরা লিখতে পারি V is equal to 1/3 N by P into 2 into 1/2 M। V is equal to 1/3
না 2/3 n by p into half mv square, মানে হচ্ছে আমি কি পাচ্ছি কাইনেটিক এনার্জি, তাই তো? ওকে, এবার আমরা কি জানি এই কাইনেটিক এনার্জি ভ্যালু কি হয় 2/3 into n by p into 3/2 kT. This is the formula of kinetic energy. Okay, তাহলে এখান থেকে আমরা যদি এগুলোকে ক্যান্সেল করি আমরা কি পাবো v is equal to n by p কি। তাহলে এবার দেখো what is the n? n is the number of molecule, এটা কি হবে কনস্ট্যান্ট। আচ্ছা, k কি বোলসম্যান কনস্ট্যান্ট, এটা কি দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে কি আছে p, এবার হচ্ছে if p is constant, p টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি পাচ্ছি v is proportional to t, this is চার্লস ল। ওকে, আজকে যেটা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এরই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সোজাভাবে বলতে পারি যে কোনো একটা পার্টিকেলকে লোকেট করতে আমাদের যতগুলো কোঅর্ডিনেট সিস্টেম লাগে, তাহলে নাম্বার অফ কোঅর্ডিনেট সিস্টেম required to locate a particle. A number of coordinate না বলে number of independent coordinate, ঠিক আছে? The number of independent coordinate are required to locate a particle. This is called the degrees of freedom. তাহলে ফার্স্টে আমরা কি করব, degrees of freedom for monoatomic gas, ঠিক আছে? তাহলে মোনোঅ্যাটমিক গ্যাস মানে কি, যার পার্টিকেল কতগুলো, একটাই পার্টিকেল। ওকে, এই পার্টিকেলটাকে আমাদের লোকেট করতে কি লাগবে, আমরা যদি এটাকে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে রাখি, এটা লোকেট করতে আমাদের তিনখানা কোঅর্ডিনেট লাগবে x1 y1 z1। তাহলে কটা কোঅর্ডিনেট লাগলো, 3 ইন্ডিপেন্ডেন্ট coordinate are required, so degrees of freedom is 3. Okay, চলো next হচ্ছে degrees of freedom for diatomic gas. Degrees of freedom for diatomic gas. Okay, এটা কি হবে, তাহলে এখানে আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিই, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি দুখানা পার্টিকেল আছে, তাহলে এবং এদের ডিসটেন্সটা কি ফিক্সড গিভেন, লেটস সে এই দুটোর মধ্যে ডিসটেন্স হলো, এই দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স হলো d, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট এখানে যে পার্টিকেল রয়েছে এটাকে আমরা লোকেট করতে কি x1 y1 z1 তিনটে কোঅর্ডিনেট ধরব, এটাকে লোকেট করতে কি আমার লাগবে x2 y2 z2। ওকে, কিন্তু আমরা যখন এই ডিটা পাচ্ছি, যে ইকুয়েশনটা পাচ্ছি বা এই যে লেন্থটা পাচ্ছি, এর ইকুয়েশন কি হবে, √x1 minus x2 square plus y1 minus y2 square plus z1 minus z2 square is equal to t, ঠিক আছে? এটা হলো এই ডিসটেন্সের ফর্মুলা। এবারে আমরা যদি x1 এর ভ্যালু জানি, x2 এর ভ্যালু জানি, y1 y2 z1, এই পাঁচটার ভ্যালু যদি আমরা জেনে যাই তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যে কোনো একটা কোঅর্ডিনেটকে বাদ দিতে পারবো। তাহলে আমাদের এই সিস্টেমটাকে ডেসক্রাইব করতে গেলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগছে, পাঁচটা। তাহলে
5 independent coordinate are required. Okay, so degrees of freedom is equal to 5. ওকে, তাহলে আমরা কি করলাম, ডায়াটমিকের জন্য ডিগ্রিস অফ ফ্রিডম কত হলো 5। এরপরে যেটা হচ্ছে সেটা হলো ট্রাইঅ্যাটমিক গ্যাস। ডিগ্রিস অফ ফ্রিডম ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস। ঠিক আছে, ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে কি, দেয়ার আর 3 পার্টিকেল অফ আ গ্যাস। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে এখানে 3খানা পার্টিকেল আছে। ওকে, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x1 y1 z1, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x2 y2 z2, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x3 y3 z3। তাহলে আমাদের এই যে পার্টিকেল গুলোর মধ্যে এই ডিসটেন্স গুলো ফিক্সড। আমরা এই ডিসটেন্সটাকে ধরলাম d1, এই ডিসটেন্সটাকে হলো d2 এন্ড দিস ডিসটেন্স ইজ d3। ওকে, তাহলে আমরা এখানে কি কি ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন যেটা হবে সেটা হলো √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার প্লাস z1 - z2 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দিস d1। তাহলে আমরা যদি এখান থেকে এই যে d1 দের এই ইকুয়েশনটা, আচ্ছা ওয়েট আরেকটুখানি ডিসক্রাইব করে নিতে বলছি। তাহলে এটা কি হচ্ছে, আরো ইকুয়েশন গুলো কি পাবো, x1 আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি x1 - x3 স্কয়ার প্লাস y1 - y3 স্কয়ার প্লাস z1 - z3 স্কয়ার this gives us d2. Okay, and last is √x2 - x3 square y2 - y3 square z2 - z3 square এর ভ্যালুটা কি আসছে d3। এবার আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, আমাদের টোটাল আননোন ভেরিয়েবল কটা, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3, 9টা। তাহলে আমরা যদি তিনটে ইকুয়েশন পেয়ে যাই, এই তিনটে ইকুয়েশন থেকে আমরা তিনটে আননোন কোয়ান্টিটি কে সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 9 - 3 which gives us 6. Okay, this is the maximum values of degrees of freedom. আমরা কোনো এমন পার্টিকেল পাবো না যার ডিগ্রিজ অফ ফ্রিডম 6 এর বেশি হবে। ওকে, চলো নেক্সট ইজ laws of equipartition of energy। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ল এখানে বলা হয় হচ্ছে পার ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে প্রতিটা ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম উই গেট হাফ কেবিটি অ্যামাউন্ট অফ এনার্জি। বা এটা আমরা অন্যভাবেও বলতে পারি যে টোটাল এনার্জিটা কি হয়ে যায় ডিগ্রিজ অফ ফ্রিডম এর মধ্যে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, আমরা যদি ধরে নিই ইফ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ আ গ্যাস ইজ এফ, তাহলে দেন টোটাল এনার্জি অফ আ গ্যাস ইজ ইকুয়াল টু কি হবে হাফ কেবিটি ইনটু এফ, যেখানে কেবি মিন্স বোলসম্যান কনস্ট্যান্ট। যেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, ক্যাপিটাল আর বাই এন, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই দ্য অ্যাভোগাড্রো নাম্বার।
হোয়াট ইজ টি? টি হলো টেম্পারেচার of Kelvin scale. আর what is F? F হলো number of degrees of freedom. Okay, this is the laws of equipartition of energy. ঠিক আছে, এবারে আমাদের যদি জিজ্ঞেস করে যে what is the total amount of energy for a 1 mole of gas, তাহলে for 1 mole of gas total energy equal to কি হবে, half into kb into tf for 1 molecule, আর 1 mole এর নাম্বার অফ মলিকিউল কত হয়, n the Avogadro number, তাহলে এটা ইকুয়াল টু কি পাবো, half into kb n tf. what is kb into n? আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম kb is equal to r by n, so kb into n gives us the r, তাহলে equal to কি পাবো, half into r df. Okay, this is the total amount of energy for 1 mole of gas. আজ আমরা যেটা করব সেটা হলো relation between Cp, Cv and F. Okay, Cp, Cv আর degrees of freedom এর মধ্যে কি রিলেশন সেটা আমরা বের করব। F means degree of freedom. ওকে, চলো আমরা এর আগের ক্লাসে কি দেখেছিলাম যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, যেটাকে আমরা ই বলেছিলাম সেটাকে আমরা ইউ বলতে পারি, তার ভ্যালু কি হয়, ফর 1 মোল অফ গ্যাস এর ভ্যালু হলো হাফ এফ আর বি। এটা কিসের জন্য, ফর 1 মোল অফ গ্যাস। ঠিক আছে, এবার আমরা যদি এইটাকে ডেল্টা ইউ বাই ডেল্টা টি করি, এর ভ্যালু কি হবে, d dt of half f RT, which gives us half f into r. ঠিক আছে, আচ্ছা আমরা যখন CP/CV এর মধ্যে রিলেশন বের করেছিলাম তখন আমরা একটা দেখেছিলাম হোয়াট ইজ CV। CV কে আমরা ডিনোট করেছিলাম অ্যাজ আ du dt। ওকে ওকে, তাহলে আমরা যে দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন থেকে কি পাচ্ছি, Cv is equal to du dt, আর একটা ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, এই আগের ইকুয়েশনটা du dt gives us half into fr। তাহলে from equation 1 and equation 2 we can say that Cv is equal to half f into r। ওকে, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো সিপি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিপি? সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর। উই নো দিস ইকুয়েশন, আমরা এর আগে এই সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর বা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা আমরা অলরেডি প্রুভ করেছি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি হবে, হাফ এফ আর প্লাস আর, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি হবে, আর 1/2 f plus 1, which gives us Cp is equal to R, 2 common নিলে F plus 2, তার মানে এটা আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানেই লিখে দিই, Cp is equal to F/2 plus 1 into R। এখানে কি ছিল, হাফ F আর এখানে হলো F/2 plus 1 into R। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হলো relation between gamma and degrees of freedom। ওকে, আচ্ছা আমরা গামা মানে কি জেনেছিলাম এর আগে, গামা ইজ ইকুয়াল টু কি হয়, সিপি বাই সিভি। তাহলে আমরা সিপির সাথে ডিগ্রিজ অফ ফ্রিডম এর কি রিলেশন পেয়েছি, সিপি ইজ ইকুয়াল টু F/2 প্লাস 1 আর সিভি ইজ ইকুয়াল টু হাফ
f by 2 into r, হাফ f into r, সরি আর ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যদি 2 এলসিএম নিই f প্লাস 2, আমরা এখানে যদি 2 এলসিএম নিই f, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে, এটা ইকুয়াল টু আসছে f প্লাস 2 বাই 2 ইন্টু 2 বাই f, 2 2 ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি f প্লাস 2 বাই f, which gives us f by f plus 2 by f, that is 1 plus 2 by f। তাহলে আমরা এখানে কি পেলাম, গামা is equal to 1 plus 2 by f। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা যেটা করব যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সিপি, সিবি এন্ড গামা, ওকে, ফর গ্যাসেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট লিখে রাখি আমাদের এই সুবিধার জন্য, আমরা সিবি এর ভ্যালু কি পেয়েছি 1/2 f, সিপি এর ভ্যালু কি পেয়েছি f/2 plus 1r, ওকে, আর গামার ভ্যালু কি পেয়েছি 1 plus 2/f। এবার আমরা যখন এই গ্যাসের মধ্যে সিপি, সিভি আর গামার ভ্যালু বের করব, ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফর মোনো অ্যাটমিক গ্যাস। তাহলে নাম্বার 1 হচ্ছে বা এ হচ্ছে ফর মোনো অ্যাটমিক গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাসের জন্য আমাদের এফ এর ভ্যালু কি হয় 3, আমরা এর আগের ক্লাসে করেছিলাম। তাহলে এখানে আমাদের সিভির ভ্যালু কি হবে 1/2 ইন্টু 3 ইন্টু আর। আচ্ছা, আমরা যদি এটাকে সিজিএস প্রসেসে লিখি তাহলে 1/2 ইন্টু 3 ইন্টু 2, কারণ আর এর ভ্যালু কি হয় 2, ওকে, 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখান থেকে আমরা সিপি এর ভ্যালু কি পাচ্ছি 3 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে। এখান থেকে আমরা সিপি এর ভ্যালু কি পাবো, সিপি এর ভ্যালু পাবো হচ্ছে f/2, that is 3/2 plus 1 into r এর ভ্যালু আমরা 2 বসিয়ে দিই, তাহলে 5/2, তাহলে 5 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এখান থেকে আমরা গামার ভ্যালু কি পাবো সিপি বাই সিভি, what is সিপি 5/3, which gives us 1.66, ওকে। নাও ফর, আমরা তো এটা মোনো অ্যাটমিক করলাম, এরপর হচ্ছে ফর ডায়াটমিক গ্যাস। তাহলে ফর ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাসের জন্য আমাদের সিভির ভ্যালু কি হবে, আচ্ছা আগে জানতে হবে আমাদের এফ এর ভ্যালু কি ছিল 5, আমরা এটা আগের ক্লাসে করেছিলাম। তাহলে আমাদের সিভির ভ্যালু কি হবে 1/2 ইন্টু 5 ইন্টু 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে। তাহলে which gives us 5 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সিপি এর ভ্যালু কি হবে f/2 plus 1 into r, that is 5/2 plus 1 into 2, that is 7/2 into 2, এটা আমরা যদি করি 7 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে। তাহলে এখানে গামার ভ্যালু কি হয় সিপি বাই সিভি, এটা ব্যবহার করতে পারি 7/5, আর আমরা যদি ফর্মুলা ইউজ করি গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f, তাহলে সেখানেও কি হবে 1 প্লাস 2/5, which gives us 75, ওকে। তাহলে এটা হলো ডায়াটমিক। লাস্ট হচ্ছে ট্রাইঅ্যাটমিক গ্যাস। তাহলে ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাসের এফ এর ভ্যালু কত হয় 6, তাহলে সিভি এর ভ্যালু কি হবে 1/2 into 6 into 2, that is 6 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিপি এর ভ্যালু কি হবে 6/2 plus 1 into 2, 4 into 2, that is 8 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর গামার ভ্যালু কি হবে 1 plus 2/f,
which gives us 4/3. ওকে, আমরা আজকে যেটা করব সেটা হলো mean free path. ওকে, mean free path বলতে কি বোঝায়? The path between two successive collision of gas molecule. ঠিক আছে, তাহলে দুটো গ্যাস মলিকিউলের মধ্যে যে ডিস্টেন্সটা কোনো একটা গ্যাস মলিকিউল ট্রাভেল করে, কোনো গ্যাস মলিকিউলের দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে যে ডিস্টেন্সটা গ্যাস মলিকিউল ট্রাভেল করে, সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? মেইন ফ্রি পাথ। এই মেইন ফ্রি পাথকে আমরা কি দিয়ে ডিনোট করি? ল্যাম্বডা। ওকে, তাহলে এবার হচ্ছে এই যে মেইন ফ্রি পাথ পেলাম, তাহলে এর ইউনিট কি হবে? ইউনিট অফ ল্যাম্বডা. Unit of lambda is equal to the unit of distance, যার SI ইউনিট কি হবে? SI ইউনিট হবে আমার হচ্ছে মিটার, and CGS ইউনিট is সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ ল্যাম্বডা কি হবে? ডাইমেনশন অফ ল্যাম্বডা gives by L. ঠিক আছে, চলো, এই যে মেইন ফ্রি পাথ এর মেইন ফ্রি পাথ, ঠিক আছে, এই যে মেইন ফ্রি পাথের এবার আমরা কি করব? এই এক্সপ্রেশনে ডেরিভেশন করব। Let there is a diameter of gas molecule is 2D. ওকে, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা একটা সিলিন্ডার কনসিডার করব যার ডায়ামিটার কি হচ্ছে 2D. ওকে, and the velocity of gas molecule is v bar. ঠিক আছে, আর আমরা ধরে নিলাম এই সিলিন্ডারটার লেন্থ হলো লেটস সে L, আর তাহলে মোট এই সিলিন্ডারটা যেতে মোট টাইম লাগে হচ্ছে আমাদের t। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হলো দিস L is equal to কি? v into t। তাহলে আমরা যে সিলিন্ডারটা পেলাম, the volume of সিলিন্ডার কত হবে? পাই d স্কয়ার and v into t। ওকে, তাহলে এবারে হচ্ছে টোটাল, সো if there are n number of molecule are unit volume, then total number of molecule present in this cylinder is n into pi d square vt। ওকে, আচ্ছা, তাহলে mean free path is equal to total distance covered in t time divided by total number of collision। ওকে, তাহলে টোটাল ডিসটেন্স কভার ইন টি টাইম কত? ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পাবো vt, আর টোটাল নাম্বার অফ কলিশন কত? n i d স্কয়ার vt। তাহলে এটা ক্যান্সেল করলাম, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই n বাই d স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি হলো? এবার আমাদের যেটা হচ্ছে থিওরিটিক্যাল ভাবে, কিন্তু ইন প্র্যাকটিক্যাল
we get lambda is equal to 1 by root 2 pi in d square. This is the practical value of lambda. Okay. Now the next topic is relation between lambda and k. K is Boltzmann constant. আমরা কি জানি PV is equal to capital M KT. তাহলে আমরা small n equal to কি জানি N by V. What is N? N is equal to PV by KT. PV by KT divided by V. তাহলে কি পাচ্ছি P by KT. তাহলে আমাদের এই রিলেশনটা কি হলো lambda is equal to 1 by root 2 pi n এর জায়গায় আমরা লিখতে পারবো P by KT d square. তাহলে KT divided by root 2 pi P d square. This is the value of lambda. And this is the relation between lambda and KT. Okay. Next is Avogadro number. Avogadro number. What is Avogadro number? The number of molecule present in one mole is called Avogadro number. Okay. এবারে Avogadro number এর ভ্যালু কি? Avogadro number n is equal to 6.023 into 10 to the power 23. Okay. ঠিক আছে, এবারে significant কি? Significance. এটা হচ্ছে by Avogadro number we can find atomic mass of molecule and we can also find the atomic mass of molecule আর হচ্ছে and the molecular mass of component. ওকে, চলো নেক্সট ডে কি করব, এর আমরা নিউমেরিক্যাল শুরু করব। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, এই অ্যাডমিশনটা চলবে কবে অবধি? 1st মার্চ হচ্ছে 2025। There is a stage is called monthly scholarship এই মান্থলি স্কলারশিপ টেস্টে কি হবে, যারা বেশি নাম্বার পাবে তাদের জন্য নেক্সট মান্থ ফিস রিডিউস হবে। ওকে, দিস ইজ দ্য কি ফিচার অফ আওয়ার একাডেমি। তাহলে এই ভিডিওটা এই অবধি থাক। আমরা নেক্সট দিন কি করছি, নেক্সট দিনকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাইনেটিক থিওরেম অফ গ্যাসের আমরা বেশ কিছু নিউমেরিক্যালস করব। আমরা যে ওই 7 প্রবলেম ইন 15 মিনিটস আমরা যে সিরিজটা চালাই, আমরা ওই সিরিজটা চালাবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। আজকের এই অবধি থাক। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের যেটা একাডেমিক যে এই 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন ওপেন আছে, কিন্তু লাস্ট যেটা সেটা হচ্ছে ক্লাস 7 to 12 ICSE, CBSE and 11-12 of ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন বুকিং স্টার্ট হয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা 7450908074 আমাদের যে একাডেমির অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো।